আমার অনেক বেশি ইচ্ছে হচ্ছিল হাওয়াই রোডের বর্তমান অবস্থাটা দেখার জন্য। সোজা হেঁটে চলেই যাচ্ছিলাম, আবারও ফেরত আসলাম ওই রোডটাকে দেখতে। আমি শুনেছি এই রোডে নাকি পিলার দিয়ে একদম পুরো জায়গাটাকে বন্ধ করে রাখছে। এই রোডের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত হয়ে আছে, যার কারণে আমি না দেখে চলে যেতে পারলাম না। আমার এদিকে হাঁটতে আসার উদ্দেশ্য ছিল 2 বছরে কতটুকু পরিবর্তন হয়েছে তা দেখা। আমি যা ভাবছিলাম তার থেকেও বেশি খারাপ অবস্থা। পুরা জায়গাটাতে একদম ফ্লাইওভারের পিলার গুলো দিয়ে ভরে ফেলছে। এখানে খুব সুন্দর একটা রোড ছিল, এই রোডে খুব সুন্দর সুন্দর টেস্টি স্ট্রিট ফুড বসতো। এখানে খুব সুন্দর ছোটখাটো একটা পুকুর ছিল, পুকুরটাকে ভরে তারা এই ধরনের পিলার গুলো গাচ্ছে। পাশ দিয়ে খুবই চিকন একটা রাস্তা রাখছে, কিন্তু এই রাস্তাটা কেন রাখছে আমি তা জানি না, এখান দিয়ে চলাচল করা যায় না। কিয়ানের বাবা আমাকে ভালো করে দেখতেও দিল না, একদম তারা দিয়ে আমাকে ওইখান থেকে নিয়ে এসে পড়ছে। কোথাও গেলে কিয়ানের বাবা এই যে তারাটা দেয়, এই তারাটা আমার একদমই ভালো লাগে না। এর জন্য অনেক সময় কিয়ানের বাবার সাথে আমি ঘুরতেও বের হতে চাই না। এখন আমি যেই বাসার পাশ দিয়ে যাচ্ছি সেটা আমার এক বান্ধবীর বাসা। আমি আদৌ জানি না যে ওইখানে থাকে কিনা, আগে ছিল। কোথাও ঘুরতে গেলে সময় নিয়ে ঘুরতে যেতে হয়, মানুষ ঘুরতেই যায় মনটাকে শান্ত করার জন্য, কিন্তু কিয়ানের বাবা যে কোনো জায়গায় গেলে শুধু তাড়াতাড়ি করে, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে। আমি এইদিকে আসছিলাম দেখতে যে সবকিছু কতটুকু পরিবর্তন হয়েছে। 2 বছরে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো খুবই স্বাভাবিক, বেশি পরিবর্তন হয় নাই, সামান্যই হয়েছে। এই জায়গাগুলো আমার চিরচেনা জায়গা। এই কসাই বাড়িতে থেকে আমি বড় হয়েছি 15 বছর। এখন আমি যেই বাসার সামনে দিয়ে যাচ্ছি এই বাসাটা আমার একটা বান্ধবী থাকতো, কিন্তু বর্তমানেও থাকে না। আমি এখানে যাওয়ার সময় ভাবছিলাম চলে যাব, কিন্তু গেট দিয়ে দেখলাম একটা মেয়ে বসে আছে, যার কারণে আমি আবার ফেরত আসলাম। ফেরত এসে জিজ্ঞাসা করলাম, কিন্তু এটা আমার বান্ধবী না। আমি তো একটু অবাকই হইলাম। পরে ও বলল যে আগে যে থাকতো সে অন্য আরেকটা জায়গায় চলে গেছে, এখানে আছে কিন্তু একটু দূরে। রুম নাম্বারটা আমাকে বলল। যাই হোক, আমি ওইখান থেকে চলে আসছি। আমি আর আমার বান্ধবীর বাসা খুঁজি নাই, যেহেতু সময় কম ছিল, বাসায় চলে আসতে হবে। কিয়ানের বাবারও টাইম ছিল না। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটাকে আমরা মাঠ বলি, মানে পুরো জায়গাটাকে ধরে। এখন আমরা এই মাঠ থেকে বেরিয়ে যাব বাহিরে। এই যে এই গেটটা দিয়ে বের হব। গেটটা দিয়ে বের হওয়ার পর এখন আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে যেতে একটু বড় রাস্তায় আমাদের যেতে হবে, কারণ ছোট রাস্তা দিয়ে আমরা যাই নাই। ওই রাস্তাটাতে গাড়িগুলো চলতেছিল আর চলাচলের একটু প্রবলেমও হচ্ছিল, যার কারণে আমরা এই রাস্তাটা দিয়ে আসছি। আর এই রাস্তাটা দিয়ে আসার কারণে ভালোই হয়েছে, আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ এদিকে শিফট হয়ে যাব, মানে রেন্টে চলে আসব। যার কারণে এদিক দিয়ে যাচ্ছিলাম আর একটু বাসাও দেখতেছিলাম কোথায় কোথায় টুলেট লাগানো আছে আর বাসাগুলো কীরকম হবে, ভাড়ার দিক দিয়ে, সব সুবিধার দিক দিয়ে কোনটা কি ভালো হবে ওগুলো আর কি দেখতেছিলাম। তারপরে এই বাসাটাতে আমার একটা আত্মীয় থাকতো, সেটাই আমি কিয়ানের বাবাকে জানাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।